না, মিলছে না তো। কি মিলছে না? মন্দিরে যেরকম বউ হয় ও তো সেরকম বউ নয়। কিরকম বউ হয় মন্দিরে? মনে আসছে আবার আসছে না, সব কিরকম মিলিয়ে যাচ্ছে। কেন আমার সঙ্গে এরকম হয়? ঠিক ঠিক আছে গুগল, তুমি জোর করে কিছু মনে করার চেষ্টা করো না, শরীরটা খারাপ হবে আরো। তুমি দেখবে একদিন ঠিক সব তোমার মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। আচ্ছা, তুমি মন্দিরের যেরকম বউ হয় সেরকম বউ চাও, তাই না? হ্যাঁ, আমার সেরকম বউই পছন্দ। আর আমি সেরকম বউ না, তাই তো? না, মন্দিরে যেরকম বউ হয় তুমি তো সে নও। দিদির দিদির কি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছিস তুই? আমি না মা, বাপি আগুন নিয়ে খেলতে নেমেছে। এই খেলায় খেলতে গেলে আগুন নিয়ে খেলা ছাড়া আর কোনো বিকল্প নেই রে মা। তুমি হাসছো কেন? না, আমি বিয়ে নিয়ে কথা বলছি আর ও খেলা নিয়ে কথা বলছে, তাই হাসি পেয়ে গেছে। তোমায় জোর করে কিচ্ছু মনে করতে হবে না। যদি কোনোদিনও তোমার মনে পড়ে যে মন্দিরের বউ ঠিক কেমন হয় আমাকে বলো। আর যদি এ মনে হয় যে তোমার মন্দিরের বউই পছন্দ, সেটাও জানিও। আমি তোমার জন্য মন্দিরের বউ এনে দেবো। কিন্তু তাহলে এই বউটার কি হবে? মানুষের তো একটাই বউ হয় বাবা, ওই যে তোমার কাকিমা। তুমি তোমার একমাত্র বউ, মানুষের কি দুটো বউ হয়? না, সে কেন হতে যাবে, বউ তো একটাই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখো বিয়ে করলে কিন্তু একটাই বউ থাকবে, কেমন? চলো তুমি আমার সঙ্গে ঘরে চলো। কি হলো? আরে বলছি তো চলো না। মানে? আরে মানে আবার কি, আমাকে যেতে হবে তো, আমার কাছে এসো, চলো। যেতে হবে মানে? কোথায় যাবে? আরে আমাকে যেতে হবে না বলছি তো, আমার ঘরেই যাবো, চলো। কিন্তু তুমি তুমি তো আমাকে চাও না, চাও না। তুমি তো মন্দিরের বউকে চাও। তোর বাবা, মন্দিরের বউকে আমার মনেই পড়ছে না। তুমি আমার সঙ্গে চলো, আমার একা থাকতে একদম ভালো লাগে না। চলো চলো, আইসো বলছি। তোমার রাখলাম এখানে। এই দাঁড়ো 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 দাঁড়ো, কি হোটেল নাকি? ইচ্ছে মতো আসছো, ইচ্ছে মতো যাচ্ছ। হ্যাঁ, কি ভেবেছো নাকি? কেন বাবা, আমি তো বলেই গিয়েছিলাম যে আমি ও বাড়িতে যাচ্ছি। না, তোমার তো কালকে রাত্রে ফেরার কথা ছিল, তুমি যে সেটা ফিরলে না, সেটা একটা ফোন করেও জানানোর প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ডলিদি, আমার জানানো উচিত ছিল। আসলে না বাবা, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। বাবা, মাথা থেকে একেবারে বেরিয়ে গেল ফুলচুরি? এই না, তুই আমাদের এত দেখাশোনা করবে, লালন নেই, আমাদের দেখভাল করবে, হয়ে গেল সব। শোনো, এসব না হবে না, এসব পোষাবে না ফুলচুরি। যখন তখন যাওয়া, যখন তখন ফিরে আসা, এসব সত্যিই তো আমাদের পোষাবে না। তার চেয়ে বরং তুমি বাপের বাড়িতে গিয়ে থাকো। ছিলে তো সেখানে, ভালোই তো ছিলে। আর ছিলেই যখন ভালো, তখন আবার এখানে ফিরে আসতে গেলে কেন বলো তো? আমি তো বুঝতে পারছি না। চলে যাব মা, ঠিক চলে যাব। আমাকে আর কটা দিন দাও। সে তো জানাই ছিল, কয়েকটা দিন। কিন্তু নাটক করছিলি, নাটক। সকলের কাছে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছিলি।
কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারি? আমরা তো বোকা, আমরা সব বুঝতে পেরেছিলাম, সব। তোমাদের কাছ থেকে আমি কি করে লুকোবো বলো? তোমাদের কত অভিজ্ঞতা, তোমরা তো সব জেনে যাও। তোমাদের কাছ থেকে কোনোদিনও আমি কিচ্ছু লুকোতে পারবো না, কখনো না। এই এত বড় বড় কথা বলছো যে? না মানে এতদিন তো অন্যরকম ভাষণ দিচ্ছিলে, ফুলঝুরি এখন হঠাৎ কোথায় কি পেয়ে গেলে বলো তো? আরে ধুর, কি আবার পাবে? পাবার আছে রে। প্রথম দুদিন দেখালো যে শ্বশুর বাড়ির জন্য খুব কাজ করছে। আরে যার মা এত টাকা রোজগার করে, যার বাবা সেও এখন মন দিয়ে ব্যবসা করছে, আর সবই করছে নাকি মেয়ের জন্যে, তার হঠাৎ কি দায় পড়েছে বলতে কিনি ওই পরের বাড়িতে আয়াগিরি করবার? ওই লোককে দেখালো যে দেখো আমার স্বামী চলে গেছে, তাও আমি আমার শ্বশুর বাড়িতে জন্য কত কিছু করছি, সেখানে পড়ে আছি। দয়াটা তো চাইনি আমরা, তাই না? তা তুমি হঠাৎ দয়া দেখাচ্ছ কেন? কোনো দয়ার দরকার নেই আমাদের ফুলঝুরি। আর এই আয়াগিরি সেটাই বা করলে কদিন করলে, কি করলে বলো? মধ্যখান থেকে কি প্রমাণ হলো? মধ্যখান থেকে এটাই প্রমাণ হলো যে এদের ছেলে নেই, তাই এরা ছেলের বউটাকে দিয়ে কাটাচ্ছে, আর তো কিছু নেই। মা, আমি না কোনো ছোট বাচ্চা নই যে কেউ বলবে তারপর আমি খাটবো। আমার নিজের ইচ্ছে হয়েছিল তাই আমি খাটতে গিয়েছিলাম। তো এখন আর ইচ্ছে নেই তো? নাকি তুমি বলতে চাইছো যে আমাদের অভাব ঘুচে গেল? কি কোনটা? তোমাদের অভাব ঘুচবে কেন? এখনো তোমাদের অভাব ঘুচেনি, তাই আমি এখানেই আছি। কি বলো তো ডলিদি, আমি না অত দায়িত্ব জ্ঞানহীন মেয়ে নই। ছোটবেলা থেকে একটা সংসার চালিয়েছি। ক্লাস 6-এর পর থেকে কেউ কোনোদিনও আমার জন্য কোনো খরচা করেনি। আর আমি এমন মানুষ নই যে তোমাদেরকে বিপদে ফেলে চলে যাব। তাই তুমি তোমাদের কাছে ফিরে এই চুপ এসেছি। করো, এই ভাষণগুলো বন্ধ করো, ভাষণগুলো বন্ধ করো। তোমাকে দেখলেই না আমার মনে পড়ে যায় যে তুমি আমার ছেলেটাকে খেয়েছো। না, তোমাদের ছেলেকে আমি খাইনি। তোমরা বারবার আমাকে না এক কথা বলো না। বাবা, গলায় এত জোর কবে থেকে হলো? এত জোর তো তোমার কোনো কালে ছিল না মা। বাপের বাড়ি থেকে হলো বুঝি? তারা শিখিয়ে দিলে? হঠাৎ করে গলায় এত জোর? এতদিন তো এমন ভাবে থাকতে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। বুঝলে মা, এবার পাড়ার লোকজনকে ডাকি। এত চিৎকার চেঁচামেচি শুনেও যখন তারা আসছে না, তখন কি ডাকি মনে না। করো তোমরা আমাকে ডলিদি? কি মনে করো আমি পাথর? তোমরা যা ইচ্ছা বলবে আমি মুখ বুজে সহ্য করব। কেন সহ্য করব আমি? রোজ রোজ কেন তোমরা আমাকে এক কথা বলো? তুমি জোর গলায় চেঁচিয়ে কথা বললি আমরা যে সেটা মেনে নেবো তা তো আর নয়। আমরা জানি সত্যটা কি, সেটা আমরা জেনে গেছি। সত্যিটা জানো? যদি সত্যিটা জানতে না বাবা, তাহলে এইসব কথা বলতে তোমরা আমাকে লজ্জা পেতে। দিব্য তো ছিলাম, দিব্য ছিলাম। কেন বেঁচে বেঁচে অশান্তি বাঁধাতে আসো তুমি বলো তো? ঠিকই তো বলেছে, এই কথা তো সত্যি। তোমাকে দেখলে আমাদের লালনের কথা মনে পড়েছে। এমনিতে তো তাকে ভুলে ভালে সময় চলে যায়, কিন্তু তুমি বাড়িতে এলেই সারাক্ষণ শুধু লালনের কথা, লালনের কথা, লালনের কথা। কেন কেন বলো তোমা? আর লালনের কথা তুলবো না মা? হ্যাঁ, মিটে গেছে তো, সব তো মিটে গেছে। লালনের প্রতি সব দায় দায়িত্ব, সমস্ত ভালোবাসা, সমস্ত মিটে গেছে। বাবা বলেছিলাম তো 2 দিন লাগবে। ওর বাপ মা বোধহয় নতুন করে ঠিক করেছে ওকে বিয়ের পিড়িতে বসাবে। তাছাড়া পাড়ার লোকজনের কাছে আমি শুনছিলাম ওই বাড়ির নাকি কোন মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তো ও ছাড়া তো আর কারোর বিয়ে ঠিক হওয়ার নেই মা। আগেও তো বিয়ে ঠিক হয়েছিল, সেখান থেকে ডং ডং করে ভাইকে বিয়ে করে নিলে। তো এখন কি আবার সেই ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নাকি ফুলচুরি? হ্যাঁ না, মানে এখন ভাই নেই, তোমার পথ পরিষ্কার, পথে কোনো কাটা নেই, কি ফুলচুরি? তার সঙ্গেই আবার বিয়েটা ঠিক হয়েছে তো?